তাহলে তার কাছে টাকার মূল্য নেই, আমার কাছে যতটা আছে। সেই রকমই ইসলাম আমরা জন্মসূত্র থেকে পেয়েছি, মায়ের কোল থেকে ইসলামকে পেয়েছি। ইসলামের জন্য কোন রকমের মেহনত, কোন রকমের কষ্ট, কোন দরখাস্ত, কোন রকমের চেষ্টা আমাদেরকে করতে হয়নি। কেউ আমরা করেছি? আমরা জন্মসূত্র ইসলাম পেয়েছি। কিন্তু যারা ইসলাম পাওয়ার জন্য নিজের বাড়ি ঘর ত্যাগ করেছেন, ইসলামকে পাওয়ার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ইসলামকে পাওয়ার জন্য যারা টাকা পয়সা ধন সম্পত্তি জায়গা জমি সব বিলিয়ে দিয়েছেন, তাদের যে ঈমান, তারা ইসলামকে যে কষ্টে পেয়েছে, তাদের কাছে যে ইসলামের যা মর্যাদা, আমাদের কাছে তা কিছুই নয়। তাদের মতন কষ্ট করে যদি ইসলাম না পেতাম, সাহাবীদের মতন কষ্ট করে যদি ইসলামটা পেতাম, তাহলে আমাদের কাছে গুরুত্বটা থাকতো। আপনাকে আমি একটা সাহাবীর সামান্য একটু জীবনী আপনাকে শোনাচ্ছি। খুব কষ্টকর জীবনী এটা। যখন মক্কা বিজয় হলো, তখন দলে দলে মুসলমান হচ্ছে সব। মদিনায় আল্লাহর নবী আছেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থলে একজন সাহাবীর বাড়ি, তার নাম হলো আব্দুল উজ্জা। এই হাদিসটা আপনাকে অনুরোধ করছি, খুব কান পেতে শোনেন, মনোযোগ দিয়ে। আপনার ঈমান আর তাদের ঈমান একটু আজকে কম্পারিজ করবেন, মিলাবেন, যে তাদের ঈমান নিয়ে আর তাদের অনুযায়ী আমার যা ঈমান, আমি কি জান্নাত পাবো? আজকে বুঝে যাবেন আপনার ঈমানে জান্নাত পাবেন কি পাবেন না। মক্কা এবং মদিনার মধ্যস্থলে তার বাড়ি, তার নাম হলো আব্দুল উজ্জা। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে দলে দলে। তার কানে খবর এসেছে যে মদিনায় একজন মুহাম্মদ বলে ইসলাম ধর্ম প্রচার করছে, যার মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি নবীকে দেখেননি, তিনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না, আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণা নেই। শুধুমাত্র শুনেছে যে সেই মুহাম্মদ একটা ধর্ম প্রচার করছে, ওই শুনেই কিন্তু সে মুসলমান হয়ে গিয়েছে। সে মনে মনে পড়ে ফেলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আব্দুল উজ্জার ছোট অবস্থায় তার পিতা মারা গিয়েছে, তার মা অন্য পুরুষের সঙ্গে বিবাহে বসে গেছে, সে এখন এতিম। ওই এতিম অবস্থায় চাচার কাছে মানুষ হতে সে লাগলো। বয়স যখন 18, তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। চাচার কাছে খবর গেল যে তুমি কি করে বেড়াও, তুমি কাফেরদের সর্দার লিডারি করে, সর্দারি মডেলি করে বেড়াচ্ছ গ্রামে, তোমার ভাতিজা কালেমা পড়েছে, তুমি দেখো। বলছে কে বললে? বলছে হ্যাঁ আমি বলছি, যাও তুমি বাড়ি গিয়ে দেখো। চাচা যে ভাতিজাকে বলছে, ভাতিজা আমি তো গ্রামে বের হতে পারছি না, তোমার যা খবর শুনেছে নাকি সঠিক? তুমি কি আসলে কালেমা পড়েছ? আসলে কি তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? তখন তার ভাতিজা আব্দুল উজ্জা বলছে, আসলে কি না তুমি আরেকবার শুনে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার সামনে ভাতিজা কালেমা পড়লে আরেকবার। চাচা বলছে, ও ভাতিজা তুমি কি জানো এই কালেমার মানে কি? ভাতিজা বলতেছে, আমি ভালো করে জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চাচা জান বলছে যে তোমার তোমার কাছে ওটা মানে, কিন্তু আমার কাছে কালেমার মানে অন্য। তুমি যদি কালেমা পড়ো, সত্যিকারে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার আজ থেকে খানা দানা বন্ধ। এতিম ছেলে কেউ নাই, মা নেই, বাপ নাই, চাচার কাছে বড় হয়েছে ছোট্টবেলা থেকে। চাচা বলছে, ইসলাম যদি না ছাড়ো, ইসলাম যদি গ্রহণ করে থাকো, তাহলে তোমার আজ থেকে খানা বন্ধ, তোমাকে কোন রকমের খানা দেওয়া হবে না। আজকের জামানায় যদি হতো, তাহলে আমরা পুরানোটা থেকে দেখি, আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে যেতাম, কোনো হোটেলে কাজে লাগবো, কলকাতায় চলে যাব, কাজকর্ম করে খাবো। পরিস্থিতিটা এরকম ছিল না। তখন মরুভূমি আর মরুভূমি কাজ, তখন আপনি কোথায় পাবেন? খাবার বন্ধ। কিন্তু ভাতিজা বলছে, তুমি যদি খাবার বন্ধ করে দাও, তারপরেও আমি ইসলাম ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি ছাড়তে পারবো না। চাচা দেখছে ভাতিজা তো ছাড়বে না, বলছে আর একটা কালেমার মানে তুমি শুনে নাও, তুমি যদি কালেমা পড়ে থাকো,
কলেমা যদি না ছাড়ো তাহলে তোমার জমি জায়গা যা তুমি পাবে তোমাকে একটাও কিছু দেওয়া হবে না। আব্দুল উজ্জা বলতেছে, চাচা যান, জমির লোক দেখি আমাকে কালমা থেকে তুমি সরাতে পারবেন, আমার জমি জায়গার কোনো দরকার নাই। আপনাকে কোনো কাহিনী শোনাই না, কোনো আপনাকে গল্প শোনাই না, হাদিসের কথা সাহাবীর জীবনে আপনাকে শোনাচ্ছি। বলছে আপনার জীবন আমার জমি সম্পত্তি আমার কিছুই দরকার নাই। চাচা দেখছে যে আর না পারা যায় না, ভাতিজাকে কোনো রকমেই পারা যায় না, তখন শেষ বেলায় বলছে, আব্দুল উজ্জা রে, তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ না ছাড়িস তাহলে তোর পরনের যে কাপড় আছে ওটাও খুলে ফেলোটা আমার টাকায় কিনা। আব্দুল উজ্জা এখানে একটা রিকোয়েস্ট করেছিল, চাচা যান, আমার 18 বছর যৌবন, আমার লজ্জায় ইসলাম লোক দেখতে পাবে, আমি একটা লজ্জায় পড়ে যাবো, আমার কাপড়টা নিয়েন না, আমার এই লজ্জা স্থানের কাপড়টা খুলে নিয়ে না চাচা। চাচা বলছে, হ্যাঁ এবার কবুতে পেয়েছি, এবার তোমাকে পেয়েছি, তুমি এবার কালমা ছাড়ো, না হলে কাপড় ছাড়ো। কি অবস্থা দেখেন ইসলাম গ্রহণ করার জন্য, কালেমা পাওয়ার জন্য তাদের কি দৃশ্য। একটা 18 বছরের যুবককে দাঁড়িয়ে বলছে, তুই হয় কাপড় খুলে পার, না হলে কালমা ছাড়। ওখানে যদি আমার আপনার মতন মুসলমান হতো তাহলে কোন রকমের কাপড় আমরা খুলে ফেলতাম না, বলতাম কালেমা আমরা ছেড়ে দিলাম, বলতাম না। আমাদের যা ইমান আমরা কাপড় ছাড়তাম কি না, কালেমা পরে পড়ে নেব, বলতাম না, বলতাম। কিন্তু আব্দুল উজ্জা বলতেছে, না চাচা যান, যদি তুমি কালেমা আমার কাপড় খুলে নাও তাহলে আমার কোনো কিছু করার নাই, কিন্তু আমি কালেমা ছাড়বো না। চাচা বলছে, তুমি কাপড় খুলো। 18 বছরের যুবক কাপড় খুলে দিল, চোখ বন্ধ করে দৌড় মারতেছে, সেই মায়ের বিবাহ হয়েছে সেই দিকে, বাড়ির দরজার সামনে এসে মা বলে ডাক দিচ্ছে, মা, আমার মা। মা চিনতে পারছে না, 18 বছর হয়ে গেছে, ছোট্ট বানাতে সেই চাচার কাছে রেখে এসেছে। আব্দুল উজ্জা বলছে, মা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার আব্দুল উজ্জা, তুমি যে ছোটবেলায় রেখে তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছো, আমি আজকে বড় হয়ে গিয়েছি, আমি কালমা পড়ার কারণে আমার চাচা আমার কাপড় সবটুকু দায় নিয়ে খুলে ফেলেছে। মা তুমি একটা আমাকে লজ্জা স্থান ঢাকার কাপড় দাও, আমি ওই কাপড় নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাব। আব্দুল উজ্জার মা তখন ছোট্ট একটা কাপড় দিলেন, দেওয়ার পর সেই লজ্জা স্থান থেকে আবার চলতে আরম্ভ করলেন মদিনার পথে। যেতে 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 রাত পার হয়ে গেল। সকালবেলায় যখন আল্লাহ নবীর দরজায় গিয়েছে, হঠাৎ করে আওয়াজ দিচ্ছে, আব্দুল উজ্জা থরথর করে, শীতের দিন কাঁপতেছে, লজ্জা স্থানে কাপড় ছাড়ার, শরীরে কোনো কাপড় নেই রে বন্ধু। একবার আপনাকে ভাবার জন্য বলছি, আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য বলছি, যে দেখুন তারা ইসলামকে পাওয়ার জন্য, কালেমাকে পাওয়ার জন্য কি অবস্থা তাদের হয়েছিল। তারা যখন শীতে থরথর করে কাঁপতেছে আর থরথর আওয়াজ দিতেছে, আল্লাহ নবী দরজা খুললেন, খোলার পরে বলছে, যুবক তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি? আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গা থেকে এসেছি আপনার কালমা গ্রহণ করার জন্য, আমার কাপড়টা, আমার পরনের কাপড়টা আমার চাচা খুলে ফেলেছে। আল্লাহ নবী বললেন, তুমি ভিতরে এসো। আব্দুল উজ্জাকে ভিতরে আসার পর তাকে কাপড় ধরে দেওয়া হলো এবং তাকে বলা হলো, তোমার নাম কি? তখন আল্লাহ নবীকে বললেন যে আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তোমার নাম আজকে থেকে আমি দিলাম আব্দুল্লাহ। আল্লাহর নবীর নাম দেওয়া আব্দুল্লাহ। বলছে, তো আব্দুল্লাহ তুমি এখানে থাকো, এই আসহাবে সুফার সঙ্গে তুমি থাকো, এখানে পড়াশোনা করো, এখানে তুমি খাওয়া দাওয়া করো, তোমার কোন রকমের টেনশন নাই, কোন রকমের অসুবিধা নাই। ওখানে সে মানুষ হতে লাগলো, ওখানে আস্তে আস্তে সে কোরআন শিখতে লাগলো। কোরআন যখন শেখা হয়েছে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। অন্য সাহাবীরা আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যত জোরে কোরআন পড়ে আমাদের অসুবিধা হয়। ওই আব্দুল্লাহ নামে অভিযোগ করছে অন্য সাহাবারা। আল্লাহ রাসূল তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, অতএব তাকে একটু যদি আস্তে তেলাওয়াত করতে বলেন তো আমাদের সুবিধা হয়। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবারা, তোমরা কার নামে অভিযোগ এনেছো? সেই কোরআন পড়ার জন্য, এই কালেমা পড়ার জন্য নিজের পরনের কাপড়টাও নিয়ে আনতে পারেনি, খুলে দিয়ে চলে এসেছে। অতএব তাকে তোমরা নিষেধ করিও না, সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। দেখুন তাদের ঈমান,
আর আমাদের ইমান একটু মাপেন। আজকে আপনি দাঁড়ি পাল্লায় মাপেন আপনি ইমান ইসলামকে পাওয়ার জন্য, কালেমা পাওয়ার জন্য তাদের কীর্তি কালাম কি ছিল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, এই আব্দুল্লাহর জন্য দোয়া করছি, জান মাল কাফেরদের জন্য আল্লাহ তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করলেন? আমার তো মনে তামান্না যে আমি আল্লাহর কিয়ামতের মাঠে যেন আল্লাহর সামনে শহীদ হয়ে উঠতে পারি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, এই আশা তো আমি করেছি। আপনি তো আমার জান এবং মাল আর কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, তোমার মনে তামান্না আছে। ওরা মানুষ যদি শহীদের তামান্নায় শুয়ে থাকে, শুয়ে থাকার পর যদি সে মারা যায়, তাহলে বিছানাতে মারা গেল সে শহীদের দরজা পাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে সেখানে থাকতে আরম্ভ করলেন। যুদ্ধের প্রস্তুতি হলো। যুদ্ধ থেকে আল্লাহ রাসূল ঘুরে আসলেন। আসার পর শুনছেন আব্দুল্লাহ খুব অসুস্থ। তারপর দিন আবার খবর এলো যে খুবই অসুস্থ, তিনার শরীর হাত পা কাঁপতেছে, খুব অসুস্থ। সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। আল্লাহ রাসূল কাছে খবর এলেন যে আব্দুল্লাহ, আপনার আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহ রাসূল খুব মহব্বত করতেন আব্দুল্লাহকে। সেই আব্দুল উজ্জা, যার নাম পরবর্তীতে আব্দুল্লাহ হয়েছে, খুব মহব্বত করতেন। কারণ যে কালেমা পাওয়ার জন্য তিনি যে পরনের কাপড়টাও সে আনতে পারেনি, পরনের কাপড়কে খুলে দিয়ে চলে এসেছে আমার দরবারে, তার জন্য তিনি খুবই তাকে ভালোবাসতেন। তাহলে ওখানে যখন মারা গেলেন, তখন আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, তোমরা দাফনের ব্যবস্থা করো। এর জানাজা অন্য কাউকে পড়াতে হবে না, এর জানাজা আমি নিজেই পড়াবো। কাফন পড়ানো হলো আব্দুল্লাহকে। কোন কোন রিওয়ায়েতে আছে যে নিজে খাটলি মাথা কাঁধে করে আল্লাহ রাসূল নিজেই গেলেন। কবর যেখানে খনন করা আছে, দুই পাহাড়ের মধ্যখানে সেই আব্দুল্লাহর কবর খনন করা হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হলো। আবু বকরকে বললেন, আবু বকর, মাথার দিকে তুমি নেমে পড়ো। ওমরকে বললেন, ওমর, তুমি পায়ের দিকে নেমে পড়ো। আর মধ্যখানে আরেকজন, তিনজন কবরে নামতে হয়, মধ্যখানে আরেকজন নামবেন, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ ওই কবরে নেমে আছেন। পাশ থেকে একজন সাহাবী আফসোস করছেন, আল্লাহ, আমি কতই কপাল পোড়া, যদি আজকে আমি জীবিত না হয়ে লাশ হতাম, আর এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আজকে থাকতাম, তাহলে আমি কতই না ধন্য হয়ে যেতাম। মধ্যখানে আল্লাহ রাসূল নেমেছেন, ডান দিকে আবু উমার নেমেছেন, আর বাম দিকে আবু বকর নেমে আছেন। তিনজন বিশ্ব সেরা মানুষ নেমে আছে কবরে। তারা কবরে নামিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সেই আব্দুল্লাহর লাশকে ধরে আস্তে করে কবরে দিলেন, এবং কবরে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আমি এই কবরে নামা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। দেখুন, সে কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য সে সব কিছু ত্যাগ করে দিয়ে, আমি আপনি পারবো? সামান্য আজান হচ্ছে যে মসজিদে ডাকছি, তাই আসেন আপনি চায়ের দোকান ছেড়ে, আর এই কাপড় খুলে আপনি যেতে পারবেন? আছে ঈমান আপনার? আচ্ছা, আপনার কি বিবেক? আপনি তো একটা বিবেকবান মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি হাই এডুকেটেড মানুষ, আপনার বিবেক আছে। আপনার বিবেককে আমি প্রশ্ন করছি যে এই ঈমান আর আপনার ঈমান, আপনি যে ঈমান নিয়ে চলাফেরা করছেন, আশা করে বসে আছেন, এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? বলেন, আপনি আজকে বাড়ি যা ভাবিয়েন যে তাদের ঈমান নিয়ে আর আমার ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? ইসলামের জন্য তারা কি করেছে, এটা তো সামান্য আপনাকে একজন সাহাবীর জীবনে শোনালাম। হাজার হাজার সাহাবী আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, উমর, উসমান আছে, আব্দুল্লাহ, আবু বকর আছে। তাদের জীবনে শুনলে তো আপনি ফিদা হয়ে যাবেন। তারা ইসলামের জন্য কি না করেনি, সব কিছু তারা ইসলামের জন্য ছেড়ে দিয়েছেন, ঈমানের জন্য ছেড়ে দিয়েছেন, আর ইসলামে সেই জান্নাতের আশায় তারা সব কিছু ছেড়ে দিয়েছেন দুনিয়ায়। আর আপনি সামান্য 10টা মিনিট টাইম লাগবে যে ভাই সে মসজিদে নামাজটা পড়ে আপনি আবার কাজ করেন, এই সুবন সময় আপনার কাছে নেই, আর আপনি বলছেন মৌলভী সাহেব জানাজাটা পড়ে যায়। তো জানাজা পড়ে হলে আপনি বলেন, কোন আলেম বলেছে যে আমি আপনার জানাজা পড়িয়ে দেবো যে আপনি জান্নাতে চলে যাবেন? এই জানাজা পড়ে আপনার জান্নাত হবে না। আপনার কর্ম কাজ আপনাকে ঠিক করতে হবে। আপনার ঈমান আগে পরিষ্কার করতে হবে, দীর্ঘভাবে ঈমান বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আছেন একজন, আল্লাহকে আমি মানি, সব কিছুতে মানি।